গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আজকে হচ্ছে সানডে, তো দেখতেই পাচ্ছ অনেক রকম রান্না করেছি। আসলে এত পরিমাণ গরম পড়েছে দুদিন ধরে যে কি বলবো। তবুও সানডে মানে ধীরে সুস্থে রান্না করতে পারি, অনেকটা টাইম পাওয়া যায় হাতে, তো সেই জন্যই আজকের মেনুটা অনেকটাই বেশি হয়েছে। তো চলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করি কী কী রান্না করেছি। তো এখানে দেখো, দেখতেই পাচ্ছে হচ্ছে গরম গরম ভাত। এখানে অলরেডি বাবা মা দুজনে খেয়ে নিয়েছেন। তো আমার পুরোপুরি রান্না কমপ্লিট হওয়ার আগে তো এখানে হচ্ছে আছে পাট শাকের ঝোল। তো এখন পাট শাকটা এখন মানে অনেকটা বড় হয়ে গেছে, তবুও হচ্ছে খাওয়া যায়। তো এই দেখো, এটা হচ্ছে মসুরের ডাল হচ্ছে লাউ দিয়ে, তো ভীষণই ভালো লাগে। আর এখন লাউয়ের সময় চলছে, তো লাউ দিয়ে ডাল আমাদের বাড়ি প্রত্যেকে পছন্দ করে, আমিও পার্সোনালি ভীষণই পছন্দ করি, এই জন্য প্রায় দিনই আমাদের লাউ দিয়ে ডাল হয়। আর এখানে হচ্ছে আছে কাঁঠালের এঁচড়। কাঁঠাল যদিও বা এখন অনেকটাই মানে বড় হয়ে গেছে, মানে পাকার সময় চলে এসছে, তবু ছোট্ট দেখে একটা আমি নিয়ে এসেছিলাম বাবার বাড়ি থেকে। তো ওটা হচ্ছে নিরামিষ করে রান্না করেছি, যেহেতু আমার শাশুড়ি মা পেঁয়াজ রসুন মিক্স করে খান না, তো এই জন্য ওনার জন্য আলাদা করেছি নিরামিষ। আর এখানে হচ্ছে আমিষ, মানে পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো করা হয়েছে। তো এটা আমরা সবাই খাবো, আর মা শুধু নিরামিষটা খাবে। আর এখানে হচ্ছে আছে কাতলা মাছের মাথা দিয়ে হচ্ছে লাউয়ের ঘন্ট। এই লাউটাও হচ্ছে মানে এতটাই কচি ছিল, আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো এত সুন্দর, তো দেখে বুঝতেই পারছো কতটা সফট হয়ে গেছে, ভীষণই সুন্দরভাবে গলেছে। আর এখানে হচ্ছে আমার ছেলের জন্য দেশি চিকেন। তো আমরা যেহেতু কেউ মানে মাংস খাই না, তো সেই কারণে হচ্ছে ছেলের জন্যই করেছি। আর হয়তো আমি টেস্ট করতে পারি একটু ঝোল, কিন্তু আমি মাংস আর কি খাবো না, তো আমার বারণ আছে সেই জন্য। তো পছন্দ করি না তা নয়, তো প্রবলেমের জন্য আর কি আমার খাওয়া বারণ, ডক্টর বারণ করে দিয়েছেন, এই জন্য হয়তো ঝোলটা টেস্ট করব। তো আর বাদ বাকি কেউই আমাদের বাড়িতে মাংস খায় না। তো গরমে এই রান্নার শব্দটা যদিও বা শুনতে ছোট, কিন্তু এই এতগুলো পদ রান্না করতে কিন্তু আমার অনেক টাইম লেগেছে। তো যেহেতু আমার 3টে ওভেন, এই জন্য একটু তাড়াতাড়ি হয়েছে। তো কেমন লাগলো